জি, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন থেকে নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন করে আসতেছি। তো বিভিন্ন পর্যায় থেকে আমাদের এই নোয়াখালীর যে লোকজন আছে, আমাদের সবার প্রাণের দাবি নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য আমরা আমাদের অবস্থান থেকে যার অবস্থান থেকে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। তারই আলোকে আমি গত 13/2/2025 তারিখে মন্ত্রী পরিষদ সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এদেরকে এবং 4টা জেলার ডিসিকে রিপ্রেজেন্টেশন পাঠালাম যে নোয়াখালী বিভাগ ঘোষণা করা হোক এবং এই তৎসংক্রান্ত যেসব কার্যক্রম আছে এগুলো সম্পন্ন করা হোক। এর আগে যখন আমি কোনো জবাব পেলাম না, তখন আমি মহামান্য হাইকোর্টে একটা রিপিটিশন ফাইলিং করি, কেন নোয়াখালীকে বিভাগ করা ঘোষণা করা হবে না এবং নোয়াখালীকে বিভাগ ঘোষণার জন্য যা যা করা দরকার তার ডাইরেকশন চেয়ে আমি একটা রিপিটিশন ফাইলিং করলাম। রিপিটিশনটা ফাইলিং করার পরে রিপিটিশনটা লিস্টটা হচ্ছে 24/2/2025, সেটা আজকে ছিল 61 নম্বর আইটেম মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মাহবুবা আশরাফের কোর্টে। তো যেহেতু নোয়াখালী বিভাগ চাই, এটা আমি যখন রিপ্রেজেন্টেশন দিলাম তখন আমি 3/3/2025 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাকে জবাব পাঠালো যে যেহেতু নোয়াখালী বিভাগ বাস্তবায়ন প্রসঙ্গে উপযুক্ত বিষয় জানা যাচ্ছে যে নতুন বিভাগ গঠনের ক্ষেত্রে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত প্রয়োজন। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত ছাড়া কোনো বিভাগ গঠন করা সম্ভব নয়। অর্থাৎ তারা আমাকে জানালো যে এখন তো মন্ত্রিসভা নাই, যদি মন্ত্রিসভা গঠিত হয় তখন আমাদের নোয়াখালী বিভাগ এবং কুমিল্লা বিভাগ গঠন করা সম্ভব হবে। এই কারণে তারা আমাকে এটা একটা জবাব দিল, যে রিপ্রেজেন্টেশন দিলেন তার একটা জবাব দিল। এই কারণে জবাব পাওয়ার কারণে আজকে আমরা আমাদের যে রিপিটিশন ছিল সেটা আমরা মাননীয় আদালত থেকে আউট অফ লিস্ট করে নিয়েছি। আর আমাদের যে আন্দোলনগুলো আছে এগুলো চলমান থাকবে। পদক্ষেপ বাস্তবায়নের জন্য তারা আমাদেরকে যেটা জানাচ্ছে, আমরা আমাদের অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাবো এবং যখন সরকার গঠন হবে গণতান্ত্রিক সরকার, তখন সেখানে আবার আমরা আমাদের এই যে রিপ্রেজেন্টেশন আছে সেটা আবার সাইন করবো যে আপনারা আমাদেরকে এই তারিখে এই কারণে এইভাবে আপনাদেরকে একটা জবাব দিয়েছিলেন যে আপনারা সেটা শুধু জবাব দেন না, সেটা কার্যক্রম সফল করার জন্য আমাকে একটা কপি পাঠালো। আর পাঠালো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়, একান্ত সচিব মন্ত্রিপরিষদ বিভাগ, সচিব সমন্বয় ও সংস্কার মহোদয়, একান্ত সচিব মন্ত্রিপরিষদ বিভাগ, অতিরিক্ত সচিব। নোয়াখালী বিভাগ হওয়া এখন সময়ের দাবি। সময়ের দাবিটা হচ্ছে, আপনি দেখেন নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হচ্ছে 1821 সালে। 1821 সালে বিভাগ হওয়ার পর থেকে আমরা নোয়াখালী যারা আঞ্চলিক ভাষাভাষী আছি তাদেরকে উপেক্ষা করে সিলেট বিভাগ থেকে আরও অনেকগুলো বিভাগ পরবর্তীতে এগুলো বিভাগ বাস্তবায়ন হয়েছে। তো এখন যেহেতু নোয়াখালী জনসংখ্যা, নোয়াখালী ভাষাভাষীর যেসব জনসংখ্যা আছে তাদের অনেকদিন থেকে প্রাণের দাবি হচ্ছে, যেহেতু নোয়াখালীর দক্ষিণে আরেকটা বাংলাদেশের সমান চর জাগতেছে এবং নোয়াখালীর লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এদেরকে যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে প্রশাসনিকভাবে আমরা অনেকে এগিয়ে যাব, আমাদের সামনে ফরওয়ার্ড হওয়া তো আরও অনেক সহজ হয়ে যাবে। এই কারণে আমরা বিভাগ চাচ্ছি যাতে আমরা কুমিল্লার পাশাপাশি আমরা নোয়াখালী বিভাগ চাচ্ছি যাতে আমরা আমাদের মতো করে সামনে ফরওয়ার্ড হতে পারি। আপনি জানেন যে এই বছর গত 2022 সালে যে খানা তথ্য অনুযায়ী নোয়াখালী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা এবং নোয়াখালী বৃহত্তর নোয়াখালী আয়তন অনেক বিভাগ থেকে অনেক বড় এবং নতুন করে যে চর জাগতেছে সেটা যদি চরগুলা দৃশ্যমান হয় এবং সেগুলো যদি সুগঠিত হয় তাহলে সেটার আয়তন হবে আরেকটা বাংলাদেশের সমান। তো ওইখান থেকে একটা লোক তার প্রশাসনিক কোনো কাজের জন্য যদি ঢাকায় আসে বা চট্টগ্রামে যায় বা অন্য কোনো বিভাগে যায় সেটা তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। যেহেতু আমাদের নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় থেকে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, মেডিকেল কলেজ থেকে, টেকনিক্যাল কলেজ থেকে, ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে, অনেকগুলো সরকারি কলেজ থেকে অনেক কিছুই আছে। শুধুমাত্র বিভাগের কারণে আমাদেরকে এখন দাপ্তরিক কাজগুলো চট্টগ্রাম বিভাগে যেয়ে অনেক দূরে যেয়ে আমাদেরকে সম্পন্ন করতে হয়। যদি নোয়াখালী বিভাগটা হয় তাহলে আমরা আমাদের হাতের কাছে আমাদের সেবাগুলো পেয়ে যাব।